Мои ты надела кандалы, где пропадают и ночью гадала. А я друзьями сгораю до талого. Голова сходит, похоже, с ума. Сумма в карманах у нас немала. Малая смотрит всю ночь на меня. Два виски с голой, детка моя. Из клуба ночью на машине тебе заберу. И не сказав родителям, на море увезу. Мы будем пить вино, потом пойдем смотреть кино. А после отвезу к утру тебя к себе домой. বর্ণনা দিতে যাচ্ছি। আমাদের একজন উপদেষ্টা উনি হচ্ছে আমাদের এখানে একটা বিষয় নিয়ে আলোচনা করেছেন যে সংরক্ষিত শক্তি নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিতে এলাকার এই সংগঠনটি সবসময় প্রথম প্রতিরক্ষা বাহিনী হিসেবে কাজ করবে। এখানে আমাদের উনি যে বিষয়টা যেভাবে আলোকপাত করেছে তাকে একটু আমরা আমাদের মতো করে বলার চেষ্টা করছি। আমাদের বিশেষ করে এই বিষয়টা লেখা হয়েছে আমাদের ওয়াজ মাহফিল যে বিষয়টা আছে ওইটার উপলক্ষে, কারণ আমাদের মাহফিলে আমরাই আমাদের নারীদের মা বোনদের আমরাই তাদের হলো প্রতিরক্ষা বাহিনী হিসেবে দাঁড়াবো। মূলত এই বিষয়ের জন্যই আমরা এই বিষয়টি আলোচনা করেছি এখানে। আর এখানে আমাদের পাঠাগার সম্পাদক আমাদের হচ্ছে কিছু আবদার করেছে। আমরা গত পর্বে আমাদের যে প্রতিশ্রুতিগুলো ছিল তাদের মধ্যে এই বিষয়টা আসলে বলা হয়নি। তো পাঠাগার সম্পাদকের যে চাহিদাগুলো আছে সেগুলো আমরা অবশ্যই পূরণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এর পাশাপাশি আমাদের কয়েকজন সদস্য তাদের বেশ কিছু আলোচনা করেছে, যেমন খেলার সামগ্রী বা বিভিন্ন বিষয় নিয়ে। এগুলো আমরা ইতিমধ্যে আমাদের প্রতিশ্রুতির মধ্যে জানিয়ে দিয়েছি যে আমরা খেলাধুলার প্রতি, মেধা বিকাশের প্রতি, যুব সমাজকে রক্ষা করার জন্য আমরা এগুলো নিয়ে কতটা সোচ্চার আছি সেগুলো আমরা আলোচনা করেছি। এছাড়া আমাদের এখানে উপস্থিত হচ্ছে আমাদের কোষাধ্যক্ষ সাহেব বেশ কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করেছেন। আমি একটু তা আবার রিপিট করার চেষ্টা করতেছি। আর্থিক সচ্ছলতা, সংগঠনের তহবিলের প্রতি পয়সার হিসাব মাসিক সভায় লিখিত আকারে পেশ করতে হবে এবং যে কেউ তা যাচাই করতে পারবে। আরেকটি আছে হচ্ছে পর্যবেক্ষণকাল, নতুন সদস্যদের প্রথম 3 মাস শিক্ষানবিশ হিসাবে থাকতে হবে। এটার মানে হচ্ছে যে যদি কোনো সদস্য মানে আমাদের সাথে যুক্ত হতে চায় তাকে প্রথমে শিক্ষানবিশ হিসেবে থাকতে হবে। আমরা তাদের